बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু দেরি হয়ে গেল আমাদের আমরা একটা মিটিং ছিল ভিতরে, আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংটা স্কুলের মিটিং, ইম্পর্টেন্ট, মাসে একবার হয়, সেটার জন্য আমাদের একটু দেরি হলো, আমরা দুঃখিত। আমরা এই বইটা শেষ করার চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব, যাতে আমরা অন্য একটা বই হাফ ফিনিশ সেটাতে যেতে পারি। তো এখানে আমাদের গতদিন যেটা পড়ছিলাম সেটা শেষ, সেই চ্যাপ্টারটা আজকে ছোট্ট একটা হচ্ছে সিকিং হেল্প উইথ লাইফ ডিসিশন। এই সুন্নাহটা আমাদের ভিতর থেকে অলমোস্ট চলেই গেছে। আমরা অনেক বড় বড় কাজ, বিদেশ যাওয়া, বাড়ি কেনা, বিয়ে করা, অনেক বড় বড় কাজ করি, আল্লাহর কোনো দিক নির্দেশনা চাই না। এইটা কিন্তু সাহাবীদের খুব বড় ধরনের সুন্নাহ ছিল। এখানে বলছেন যে কোরআনের একটা চ্যাপ্টার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন, ততটুকু গুরুত্ব দিয়ে তাদেরকে ইস্তেখারা করার কথা বলতেন যে কোনো ডিসিশনে। অলমোস্ট মানে আমরা মনে করি যে অনেক মেজর কোনো একটা ব্যাপার বোধ হয়, আচ্ছা আমি আমেরিকান সিটিজেনশিপ নিয়ে চলে যাবো কিনা, এটা না, সেরকম ব্যাপার না, অনেক স্মলার জিনিসও নিতেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো একটা ম্যাটার, টু আন্ডারটেক এ ম্যাটার, এখানে বলেন নাই কিন্তু যে কত ইম্পর্টেন্ট ম্যাটার বা কি ম্যাটার, এটা বলে আন্ডারটেক এ ম্যাটার, মানে কোন একটা কাজ হাতে নাও, কোন একটা ব্যাপার হাতে নাও, কোন একটা জিনিস চিন্তা করো, তখন বলছেন কি যে সেই জন্য 2 রাকাত অপশনাল মানে নফল নামাজ পড়ে এবং তারপরে আল্লাহর কাছে চায়, মানে দোয়া করে। দোয়াটা শিখায় দেওয়া আছে। দোয়াটার সারমর্ম হচ্ছে এরকম যে আল্লাহ, এই কাজটা যদি আমার দুনিয়া এবং আখিরাতের জন্য মঙ্গলজনক হয় বা কল্যাণকর হয়, তাহলে তুমি আমাকে এটার জন্য সহজ করে দিও এই কাজটা। আর এটা যদি আমার দুনিয়া এবং আখিরাতের জন্য অনিষ্টকর হয়, তাহলে তুমি আমাকে এখান থেকে বাঁচায় রাখো। এটা হচ্ছে সারমর্ম এই দোয়াটার। এটা যিনি আরবিতে বলতে পারেন আরবিতে বললেন। আমার ধারণা বা আমি বিশ্বাস করি, আরবিতে একটা দোয়া না বললে সেই দোয়া ক্যান্সেল হয়ে যায় তা না, আপনি বাংলায় বলতে পারেন যদি না বলতে পারেন বা মুখস্থ না থাকে। তো যেরকম আমি ফিকে 2টা লাইন আছে যে ফরজ সালাতের ভিতরে সেজদায়, রুকুতে এবং তাশাহুদের পরে পার্সোনাল দোয়া বাংলায় চাওয়া যাবে কিনা। আমি এই ফিকটা ফলো করি যে বাংলায় চাওয়া যাবে, যেটা ডক্টর সাইফুল্লাহ বলেন, ডক্টর মতিউল ইসলাম বলেন, এবং ডক্টর মতিউল ইসলাম সরাসরি শেখ জিবরিন তার কাছ থেকে তার হালাকায় তার দাসে বসে তাকে প্রশ্ন করে এই অ্যান্সার পাইছেন আর কি। কেউ কেউ আপত্তি করেন এটাতে, তো আপত্তি করার একটা কারণ আছে, তারা একটু সেফ সাইডে থাকতে চান যে এরকম করলে তো মানুষ তার বাংলা নামাজ পড়তে শুরু করবে, সুবহান রাব্বিয়াল আ'লা না বইলা বাংলাটা বলতে শুরু করলো। এই ভয়ে অনেকে এটাকে একটা কনজারভেটিভ একটা স্ট্যান্ড নেন। সেটা ঠিকই আছে, সেটা আমরাও এন্ডোর্স করি না যে নামাজের তাসবিহগুলা বা এইগুলা দোয়াগুলা যেগুলো প্রেসক্রাইব সেগুলো আপনি বাংলায় পড়তে শুরু করলেন। তুর্কিশরা যেমন এক সময় খুব সম্ভবত শুরু করছিল এটা করতে আর কি। আমরা সেটা এন্ডোর্স করি না বা সেটা মনে করি না, কিন্তু নিজের পার্সোনাল দোয়াগুলা সেজদায়, রুকুতে এবং তাশাহুদের পরে পড়বেন। আমি নিজে এই ফিকটা ফলো করি, বললাম আপনাদের। সেইখান থেকে আমি আবার এটা মনে করি যে কোনো একটা দোয়া আমি জানলাম না দেখে পড়তে পারবো না এমন কোনো কথা নেই। স্পেশালি এটা যদি নেচারের হয়, মানে অ্যাডিশনাল নেচারের হয়, অথবা মানে সুপার নিউমারারি হয়, মানে ইসের অংশ না, একটা ইবাদতের অংশ না আর কি, বা একটা ইবাদতের প্রেসক্রাইব অংশ না, সেই ক্ষেত্রে আর কি। যাই হোক, এখানে ট্রান্সলেশনটা দিচ্ছেন, আমরা ট্রান্সলেশনটা একটু পড়ে দেখি। ও আল্লাহ, আই কনসাল্ট ইউ ইন ইয়োর নলেজ। তুমি জানো আমি জানি না, এটা হচ্ছে মেন কথা এখানে। আল্লাহ আমার জন্য কোনটা ভালো তুমি জানো, আমি জানি না, এই কথাটা সারমর্ম হচ্ছে এটা। And appeal to you to strengthen me by your omnipotence and beseech your great favor. আমি চাচ্ছি যে তোমার সর্বশক্তিমান যে তুমি, সেটা দিয়ে আমাকে শক্তিশালী করো, অর্থাৎ আমাকে দিক নির্দেশনা দাও, এবং আমি চাচ্ছি তোমার গ্রেট ফেভার। And you certainly know best while I do not know. এই দেখো যেটা বললাম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
যে তুমি জানো আমি জানি না, এটা কোরআনের একটা কথা, কোরআনের একটা আয়াতের কথা। আল্লাহ জানেন এবং আমরা জানি না। এই তারপরে আপনি আল্লাহর কাছে চাইলেন, বাকিটুকু ইস্তেখারা করবেন ইনশাল্লাহ। ইস্তেখারার ব্যাপারে একটা ভুল ধারণা আছে আমাদের দেশে, আমরা মনে করি ইস্তেখারা হচ্ছে টসের মতো একটা জিনিস। আমরা টস করি না খেলাধুলায়, হেড না টেল, একটা এই কয়েন ফেলি, হেড হইলে করবো টেল হইলে করবো না। ইস্তেখারা কিন্তু তা না। ইস্তেখারা মিনিংটা হচ্ছে খায়ের চাওয়া, খায়ের মানে কল্যাণ চাওয়া, মঙ্গল চাওয়া। এখন একটা কাজ আমি করব ডিসাইড করছি, ইস্তেখারা ইউজুয়ালি বলা হয় ডিসাইডেড ম্যাটারে করতে হবে। আপনি স্বপ্ন দেখবেন এমন কোনো কথা নাই, আপনি আলামত দেখবেন এমন কোনো কথা নাই। ধরেন আপনি একটা বাড়ি দেখতে গেছেন, সুন্নাহ মোতাবেক বাড়ির যা মানে সুন্নাহ মোতাবেক বলতে আমি বলতেছি যে কজ এন্ড এফেক্ট, যেটা কজ এন্ড এফেক্ট কিন্তু আল্লাহর সুন্নাহ, কজ এন্ড এফেক্ট আল্লাহর সুন্নাহ না, কজুয়ালিটি যেটাকে আমরা বলি, সেই অনুযায়ী আপনি দেখলেন যা যা দেখা শেষ হয়েছে। এখন আপনি বাড়িটা কিনতে যাবেন, এখন আপনি ইস্তেখারা করেন, এই কথাগুলো বলেন যে আল্লাহ জিনিসটা যদি আমার জন্য ভালো হয় তুমি আমার জন্য সহজ করে, যে দুনিয়া আখিরাত চাবেন দুইটার ভালো হইতে হবে, আর যদি না হয় তাহলে আমাকে এখান থেকে রোহিত করো তুমি, বা আমাকে সরাই নিও। কিন্তু আপনি তারপরে কিন্তু আপনার কোর্সই ফলো করবেন, আপনার যেটা মনে হচ্ছে সেই কোর্স ফলো করবেন। আপনি বায়না করতে যাইতেছেন, বায়না করবেন, অ্যান্ড সো অন। দরকার আরো পড়লেন। এর ভিতর আল্লাহ আমরা বিশ্বাস করব বা মনে করব যে যেটা কল্যাণজনক সেটাই হবে। বায়না করছেন, তারপরে দেখলেন ওই লোক হঠাৎ সকালে ওটা বললেন, না আমার মেয়ে আমেরিকাতে ফোন করে বলছে যে বাড়ি বেচতাম না, ও সেই কিনবে, বলতে পারেন না, বলেন না এসব। রাত্রে আপনি একদম সিল করে চলে আসছেন ডকুমেন্ট, পরের দিন সকালে আপনি টাকা ট্রান্সফার করবেন, হঠাৎ করে ফোন করে বলেন না ভাই মেয়েটা তো কেমন জানি করতেছে। ইট ইজ নট রাইট ফর হিম, এটা বলা কথা দিছে আপনাকে, কিন্তু এরকম ঘটনা হয় না জীবনে। এটাই হচ্ছে আল্লাহর রোহিত করা আপনাকে, বা আল্লাহর আপনাকে সহজ করে দেওয়া, এটা এই ব্যাপারটা আর কি। কিন্তু আপনি এইভাবে চাবেন, এটা মানে টস না, কিন্তু করবেন কি করবো না সেটা না, কিন্তু আসলে ব্যাপারটা কথা হচ্ছে যে এর ভিতর আমার কল্যাণ আছে কি নাই সেই অনুযায়ী তুমি আমাকে ম্যানুভার করো, এটাই হচ্ছে চাওয়া আল্লাহর কাছে। আচ্ছা, এরপরে আসতেছে আমরা কি কি কাজ করলে আমরা যে প্রবলেমগুলো, এত প্রবলেম, এই বইটা কিন্তু গোটা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কি করলাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এটা পড়লাম আমরা। আগার থেকে এই পর্যন্ত আমরা কিন্তু শুধু প্রবলেমই পড়ে গেলাম। আর কিছু কিছু আমল বা কিছু কিছু কাজ যেগুলো আমাদেরকে প্রবলেম থেকে বাঁচাইতে পারে, সেই কাজগুলোর কথা আসতেছে এখানে। একটা হচ্ছে যে আমরা সবাই যদি আমাদের নিজেদেরকে বিচার করে দেখি তাহলে আমরা স্বীকার করব যে আমাদের সময়গুলো যেগুলো পেছনে আমরা ব্যয় করে আসছি সেগুলো এর চেয়ে অনেক ভালো কাজে আমরা ব্যবহার করতে পারতাম। আমি তো আমার জীবনে দেখলে অপচয় আর অপচয়, কয় হাজার গান শুনছি তার নেই ঠিক, নজবিল্লাহ, কত সিনেমা দেখছি তার নেই ঠিক, কত ক্রিকেট খেলা দেখছি তার নেই ঠিক, কত ফুটবল খেলা দেখছি তার নেই ঠিক। আমাদের বাসায় ফুটবল খেলা হয়তো আমার বোন চলে আসতো ওয়ার্ল্ড কাপের সময় 1 মাসের জন্য সিলেট থেকে টাকায়, ভাইদের সাথে বসে আড্ডা মাইরা ফুটবল খেলা দেখবে, মানে এটা পারিবারিক উৎসব ছিল। নজবিল্লাহ, তওবা করেন, তওবা আপনি করেন, আমিও করি, সবাই করি। তো এইভাবে আমরা যদি পেছনে তাকাই তাহলে দেখবো যে জীবনের অনেক সময় আমরা অপচয় করে ফেলছি। বাট এখনো যেটুকু আছে, কারো 5 দিন, কারো 5 কারো 50 দিন, কারো 5 বছর, যার আল্লাহ যেটুকু রাখছেন সেইটুকুকে আমরা কারেক্ট করে ফেলতে পারি এখন। আর সময়ের কথাটা আমি বারবার বলি, এই জন্য আমি নিজে মনে করি যে আমার জীবনটা আমি অপচয় করছি। আপনারা যেন না করেন, স্পেশালি যাদের বয়স কম, তারা যেন এটাই করেন। ওই ইসলাম কিউকে জিজ্ঞেস করতে বোধ হয় যে হাউ ক্যান ইউ কিল আওয়ার টাইম, আর কি, মানে মুসলিমরা শরিয়া কমপ্লায়েন্ট কিলিং টাইম কেমনে হয়। তো ওই উত্তর শুরু করছে, মুসলিম শুড নট থিঙ্ক অফ কিলিং টাইম, আর কি। টাইমটা হচ্ছে লাইফ, টাইম কিল করা লাইফ কিল করা একই কথা। আমি আমার যে ওই লেখাটা আছে না, মুসলিম সময়ের একটা লেখা আছে না, এসে ওই কি নাম ওই বইটা, সমকালীন অপ্রিয় প্রসঙ্গ, ওইটাতে আমি বলছি যে ধরেন আপনাকে কেউ 1 কোটি টাকা দিল, ওয়ালাইকুম সালাম, আপনার জীবনের রিজেক্ট, সারা জীবনের রিজেক্ট 1 কোটি টাকা। এখন আপনি একটা চুলার পাশে বসলেন 500 টাকার নোটের স্টেক নিয়ে, আর একটা একটা করে আগুনে জ্বালাইতেছেন, কেউ না করবে না কিন্তু, বাট উড ইউ ডু ইট? কোনো পাগলও করবে না। ধরেন তার জীবনে বললো যে আপনার সমস্ত জীবনের উপার্জন হবে 1 কোটি টাকা, আর এটা আপনার দিয়ে দেওয়া হয়েছে হাতে, নাও ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি কি একটা একটা করে চুলায় ফেলবেন? কেউ ফেলবে না। টাইমটা হচ্ছে আপনার জীবনের একটা সম্পদ, এমনই একটা সম্পদ যেটা আপনি ফ্রিজে রেখে কালকে খাইতে পারেন না। কোরবানির মাংস 1 কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত অলমোস্ট খায় বাংলাদেশের মানুষরা, গরিবরা দেয় না, বড় বড় গরু খুঁজে যায় না, ওইগুলো বড় বড় ডিপ ফ্রিজে ঢুকে একদম শেষ দিন পর্যন্ত খাবে। আমি বলতেছি না, আমি ফিকে যাচ্ছি না, এটা হালাল না হারাম বলতেছি না, কিন্তু এটা করে থাকে বড় লোকরা। দেখবেন এখনো অনেকের বাড়িতে কোরবানির মাংস রান্না হচ্ছে, আপনি গেলে বলবে যে আপনার লেগে এটা স্পেশাল। কি ব্যাপার? যে এটা গত কোরবানির মাংস আর কি, ডিপ ফ্রিজে ছিল।
সময় কিন্তু আপনার ফ্রিজে রেখে কালকে খাইতে পারবেন না। ব্যাংকে আপনি 1 কোটি টাকা রাখছেন, আপনি জেলে চলে গেছেন, 5 বছর পরে বাইরে 1 কোটি টাকা ইনফ্লেশন হবে, কিন্তু আপনি তাও উঠায় খাইতে পারবেন। কিন্তু সময় এমন একটা সম্পদ, 1 সেকেন্ড চলে গেল, এটা নট কামিং ব্যাক, শেষ। হয় আপনি আল্লাহর পথে ব্যয় করছেন, আল্লাহর নিয়ামত শুকুর করে ব্যয় করছেন, বা আল্লাহর নিয়ামত কাজে লাগায় ব্যয় করছেন, আর নাইলে আপনি এটাকে ড্রেনে ফেলাইছেন। দুইটার জন্য আপনি সেটা পরিণতি ভোগ করবেন। এই জন্য সময়ের কথাটা স্কলাররা এত বারবার বলেন। তো উনি বলতেছেন এখানে যে সময়টা আপনি হয়তো সবাই আমরা অপচয় করে থাকছি বা করছি, এটা আমরা বেটার কিছু করতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম encouraged us by teaching us many beneficial ways to spend our time. সময় খরচ করার অনেক সুন্দর পথ দেখা গেছেন, ways that can prevent us from experiencing these difficulties. এই যে আজকে যে অপচয় করার জন্য আজকে যে ডিফিকাল্টিস গুলো সবাই ফেস করতেছে, কেউ অভাব ফেস করতেছি, কেউ অশান্তি ফেস করতেছি, কেউ নিজের ছেলেটাকে আল্লাহর মতো করে বড় করি নাই দেখে এখন হাউতাস করতেছে, এখন আমার হাতের বাইরে। প্রত্যেকেরই এক একজনের একটা আফসোসের ফিল থাকতে পারে, সেটা হয়তো আমরা করতাম না যদি প্রপারলি সময়টা কাজে লাগাইতাম। ways that can prevent us from experiencing these difficulties. যেগুলো ডিফিকাল্টিজ আমরা পড়লাম এতদিন ধরে পড়লাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, সেগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারতাম। এইবারে নিচে কিছু কিছু দিচ্ছেন যে লিস্টেড বিলো আর ভ্যারাইটি অফ দ্য প্রফেট স্টেটমেন্টস suggesting things that we can do with our time that will benefit us and keep problems away from us. কিছু কিছু সময় ব্যয় করার পন্থা শিখাই দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো যদি আমরা করি বা করে থাকতাম তাহলে আমাদের অনেক সমস্যা হইতো না। সেগুলো আমরা একটা একটা করে একটু আলোচনা করব এখানে। প্রথমটা হচ্ছে টাইপস অফ চ্যারিটি। সাদাকার টাইপ, সাদাকা অনেক ধরনের হয়, সাদাকার অনেক টাইপ হয়। সাদাকার টাইপটা হচ্ছে প্রথম ব্যাপার। ভিতরে চলে যাবে। আচ্ছা, সাদাকার টাইপ, অনেক ধরনের সাদাকার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা প্রথম কথা হচ্ছে যে প্রথম হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস, বলতেছেন যে এভরি অ্যাক্ট অফ গুডনেস ইজ এ চ্যারিটি। তাহলে আপনার কাজটা গুডনেস কিনা এটা দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটা কাজকেও বলতেছেন চ্যারিটি, প্রত্যেকটা। সো মাচ সো দ্যাট আপনি মুসলিম ভাইকে হাইসে সালাম দিলেন, এটাও চ্যারিটি। ওয়াইফের জন্য ব্যয় করতেছেন, এটা চ্যারিটি, অ্যাক্ট অফ গুডনেস, সেই জন্য। আচ্ছা, তারপরে হাদিসটা আসতেছে, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক মুসলমানকে সাদাকা দিতে হবে, হ্যাজ টু গিভ বলছেন, মানে হবে দিতে, সেন্সটা। মানুষজন জিজ্ঞেস করলো, অর্থাৎ সাহাবেরা জিজ্ঞেস করলেন যে কারো যদি দেওয়ার কিছু না থাকে তাহলে কি করবে? মানে গরিব মানুষ, তার দেওয়ার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হি শুড ওয়ার্ক উইথ হিজ হ্যান্ডস, তা হাত দিয়ে সে শ্রম দিয়ে কাজ করবে, এবং বেনিফিট হিমসেলফ এন্ড অলসো গিভ ইন চ্যারিটি ফ্রম হোয়াট হি আর্নস। হাত দিয়ে কাজ করে আর্ন করবে নিজের জন্য, আর সেখান থেকে কিছু সাদাকা করবে। আপনাদের আমি বলছি বোধহয়, কাউকে বলছি, বইয়েও বোধহয় আমি লিখছি সমকালীন আপনার প্রসঙ্গতে, যে আমার একটা দিনী ভাই আছে, দিনী ভাই বলতে তবলিগ করে, বাট খুব মানে অনেক দিনের ইমানদার এবং খুব শক্ত ইমানদার, এই জন্য আমি তাকে খুব স্নেহ করি। তো সে ধরেন এখন একটা দোকানদারি করে এবং ভালো অবস্থায় আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। মানে জাকাতের পয়সা দিয়ে সে দোকানদারি শুরু করছে। একটা মাত্র মানুষ আমার সারা জীবনে, আমি জাকাত দিই মেবি ফর লাস্ট 40 ইয়ার্স, আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, কিন্তু একটা মাত্র মানুষকে আমি দেখছি যে জাকাতের পয়সাটাকে হি টার্ন ইনটু অ্যাসেট, মানে সে দাঁড়ায় গেছে, তার হয়তো এখন 10 লাখ টাকার ক্যাপিটাল আছে। এবং গ্রামের মুদির দোকানে, খুব ডিফিকাল্ট থিং, মানে এক ক্যাপিটাল কিন্তু আপনার বাকিতেই যাবে পয়লা, আপনি 1 লাখ টাকা নিয়ে বসলেও যাবে, সেইখানে কিন্তু সে করছে। এটা খুব ভালো ইসের, খুব এন্ডিউরেন্স বা খুব পেশেন্স আলা ছেলে, যাই হোক। তো এই লোক যখন মজুর ছিল, দিন মজুর ছিল, আমার বাড়িতে ইট ভাঙতো, তো নামাজে যাওয়ার সময় হলে ডাইকা, আমাদের কারোর ডাইকা, ওই কেরোসিনের টিন দিয়ে ইট ভাঙার হিসাবটা দিয়ে যেত, সো দ্যাট কোন রকম অ্যাম্বিগুইটি না থাকে, আজকে কদ্দুর ভাঙছো, কয় টিন ভাঙছো, সন্দেহ যেন না থাকে, 5 টিন ভাঙছো না 10 টিন না তুমি কইলা, এরকম যেন না হয়। এই লোক গ্রামের যখন মসজিদটা রেনোভেট করা হচ্ছে, তখন তার কোনো সম্পদ নাই, সে বললো যে আমি 20 রোজের যোগালি খাটবো ফ্রি, 20 রোজ মানে 20 ডেজ আর কি, যোগালি তার একটা আছে না, পার ডে সে এত করে, সেটা সে 20 দিন খাটবে ফ্রি, যোগালি কাজ করবে। তো এটা ধরেন এখানে কি ফ্যানটা চলতেছে না নাকি দেখেন, চেষ্টা করতেছেন বোধহয় ফ্যানটা চালাইতে, রেগুলেটরটা ঘুরাইতে হবে বোধহয়, ফ্যান যদি ছাড়তে চান রেগুলেটরটা ঘুরাইতে হবে। ঠিক আছে হাসান, ঠিক আছে, ওই দেখেন ফাইন্ডারটা রেগুলেটর ঘুরাইবেন বা দেখবেন, না চলে তো কোনো কথা না, ক্লাস হয় এখানে চলে।
আচ্ছা, হ্যাঁ 3 নাম্বার সুইচ। আচ্ছা, এখন এরপরে কি বলতেছেন যে মানুষজন আবার জিজ্ঞেস করলো যে এইটাও যদি পায় না সে, মানে এই কাজ করারও যদি তার উপায় না থাকে, যদি না পায় তাহলে কি করবে? তখন বললেন যে নেডি যারা, যাদের প্রয়োজন আছে, তারা যখন হেল্পের জন্য করবে, তাদেরকে হেল্প করবে সে। ফর এক্সাম্পল, আপনারা দেখছেন হয়তো অনেকে যে গ্রামে বা মফস্বলে অনেক সময় দেখবেন যে একটু স্টিপ ব্রিজ আছে, কালভার্ট ব্রিজ যাই বলে, একটা লোক তার ঠেলাগাড়িটা ঠেললে উঠাইতে পারতেছে না, আপনার পাশ দিয়ে যেতেছেন, আপনাদেরকে হেল্প করলেন, এটাও সাদাকা, এটাও সাদাকা হিসেবে গণ্য হবে। তো তারপরে বলতেছেন যে এইটাও যদি করতে না পারে তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি বললেন কি, দেন হি শুড পারফর্ম গুড ডিডস এন্ড কিপ অ্যাওয়ে ফ্রম ইভিল ডিডস। ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকবে। খারাপ কাজ থেকে দূরে থাকাটাও মানে চ্যারিটেবল, মানে সাদাকার সমান হবে। ভালো কাজ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। ভালো কাজ বলতে কিন্তু শুধুমাত্র দান দক্ষিণা তা না, আরো ভালো কাজ আছে না, কত রকমের ভালো কাজ আছে। রাস্তার থেকে আমরা তো জানি ইমানের ৭৭টা ওই যে শাখার যে বইটা আছে ওইটা কি, রাস্তার থেকে একটা কলার চোখলা উঠায় ফেলাই দিলেন, এটা একটা ভালো কাজ, এইটা সাদাকা হিসেবে কাউন্ট হবে। খারাপ কাজ থেকে দূরে থাকবে। রাস্তায় যাইতে যে বিলবোর্ডটা লাগাইছে অর্ধনগ্ন মহিলার, ওইটার দিকে তাকাইলো না, এটাও চ্যারিটি। আর খারাপ কাজ থেকে দূরে থাকলো না, এটাও চ্যারিটি। তখন যখন কিছুই পারলো না, যখন কিছুই করতে পারলো না, যখন তখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি বলছেন, প্রত্যেকটা জয়েন্ট মানে কি, আমাদের হাড়গোড় যেটা, লিম্স যেটাকে বলি, বা প্রত্যেকটা জয়েন্টের সন্ধি বলি আর কি, অস্থি সন্ধি বলি আমরা বায়োলজির কথা যদি বলি, এই যে এটা একটা জয়েন্ট, এখানে যেখানে হাড়গুলা করতেছে, পিভট করে, এটা একটা জয়েন্ট। তো প্রত্যেকটা জয়েন্টের ব্যাপারে বলছেন, চ্যারিটি ইজ ডিউ অন এভরি জয়েন্ট অফ এ পারসন এভরি ডে দ্য সান রাইজেস। সূর্য ওঠা দিন যেটা, সূর্য ওঠা প্রতিদিন মানুষের প্রত্যেকটা জয়েন্টের উপর চ্যারিটি ডিউ, মানে সাদাকার ডিউ, সাদাকা দিতে হবে প্রত্যেকটা জয়েন্টের। তার মানে এটা না যে পয়সা দিতে হবে, সেটা আমরা একটু আগেই দেখলাম। তারপরে বলতেছেন কি, অ্যাডমিনিস্টারিং জাস্টিস বিটুইন টু ম্যান ইজ অলসো এ চ্যারিটি। দুইটা মানুষের ভিতরে সুবিচার প্রতিষ্ঠা করা একটা চ্যারিটি। আপনার কাছে আসলে একটা বিষয় নিয়ে, অথবা আপনি সেরকম একটা পজিশনে যে আপনি বিচার করার প্রশ্ন আসতেছে, আসে না? ফর এক্সাম্পল, আপনি রেশনে একটা জিনিস দিচ্ছেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কথা আছে। আপনি ব্যাকডোরে আপনার চাচা বাতিজা সবাই দিয়ে দিলেন, লাইনে দাঁড়ায় মানুষ এসে দেখলো 50 জনের পাওয়ার কথা, 10 নম্বর আসার পরে আর শেষ হয় না। এটা আমাদের দেশে খুব হয়। হ্যাঁ, ট্রেনের টিকিট এই তো একটা বাইরে হয়েছে, কত জায়গায় হয় ট্রেনের টিকিট খালি কেন, কত জায়গায় হয় এটা। এইটা হলো আপনি যদি জাস্টিস করার পজিশনে থাকেন, আপনি জাস্টিস করেন, এটা চ্যারিটি, এটা সাদাকা। দুজনের ভিতরে বা অনেকের ভিতরে করলেন বিচার, যেটা সুবিচার। ট্রেনের টিকিট তো হয় আমাদের যে ঈদ পর্ব গুলাতে, এখন তো মানে এটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে গেছে। আগের রাত্রে গিয়ে ওখানে ঘুমায়ও তাও পায় না, দেখা যায় সোল্ড আউট অলরেডি। অ্যাসিস্টিং এ ম্যান টু রাইড আপন হিজ বিস্ট or helping him to load his luggage upon it is a charity। যেটা আমি বললাম ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফর্মে বললেন, আমি বলছি কমন সেন্স থেকে বলছি, উনি ডিফাইন করে বললেন যে একটা বাহনের উপর উঠবে, উটের উপর ওঠা আপনি জানেন তো বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার। কিন্তু উটের উপর কিন্তু উঠে না বসায় ওঠা খুব ডিফিকাল্ট। অনেক সময় ঘোড়ার উপরে ডিফিকাল্ট না, আপনি দেখেন ঘোড়ায় চলার জন্য মানুষ কি করে, হাতটা এভাবে ধরে, এখানের উপর পা দিয়ে আরেকজন উঠে, যে উঁচা ঘোড়াগুলো একটু, এটা অ্যাসিস্ট করলেন, এটা চ্যারিটি। অথবা তার লাগেজ যেটা বললাম আমি, অনেক সময় দেখবেন এই 2 দিন আগে কি হলো, একটা কোথায় হলো ঘটনাটা, আমরা একটা বাসায় গেছিলাম খাইতে। তো এখন ওই গৃহকর্তা ড্রাইভারদের জন্য খাওয়া নিয়ে যাচ্ছেন, ওনার হাতে ট্রে। এখন এলিভেটরের দরজাটা খোলাটা ওনার জন্য খুব ডিফিকাল্ট হবে, নিচে গেলে তো অটোমেটিক খুলবে। তা আমি কি করলাম, আমি চ্যারিটি সেন্সে করি না, নজবিল্লাহ, আমি দুনিয়া সেন্সে করছি, কিন্তু আমার উচিত ছিল চ্যারিটিটা মনে রাখা। সেই সেন্সে করলে আমার সওয়াব হইতো। আমার সওয়াব হয়েছে কিন্তু আল্লাহ জানে, দিনী ভাই হিসেবে করছে, কিন্তু আমি এই হাদিস মনে রেখে কিন্তু করিনি। তা আমি কি করলাম, প্রথমে দরজাটা খুললাম, উনি ঢুকলো, পরে ওনার ওই যে তালায় নামবে ওটা টিপে দিলাম। তো ওনার সহজ হলো না, ট্রেটা ধরে রাখছে, ওনাকে আর এটা কিছু করতে হলো না। এইটাও চ্যারিটি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এইভাবে যদি আমরা চিন্তা করি, দুটো জিনিস হবে। একটা জিনিস হচ্ছে যে আমার টাইমটা পসিবলি এমন একটা কাজে যেটার জন্য আমি আখিরাতে রিওয়ার্ড পাবো। ওই টাইমটা আমি যেখানে গেছিলাম দাওয়াত খাইতে, আমি কি করতাম, দুইটা আরো গুলগপ্প মারতাম, গপ্পই করতেছিলাম আমরা,
উনি হঠাৎ করে ড্রাইভারদের জন্য নিজে খাওয়া নিয়ে যাচ্ছেন নিচে। আচ্ছা, তারপরে কি বললেন? এ গুড ওয়ার্ড ইজ এ চ্যারিটি। ভালো কথা বললেন, এটা চ্যারিটি, এটা সাদাকা। ভালো একটা কথা বললেন, সুন্দর একটা কথা বললেন, একটা সৎ কাজে আদেশ দিলেন, একটা মন্দ কাজে নিষেধ করলেন, চ্যারিটি। এভরি স্টেপ দ্যাট ইউ টেক টুয়ার্ডস প্রেয়ার ইজ এ চ্যারিটি। প্রত্যেকটা পাড়া দিচ্ছেন, সালাতের দিকে যাচ্ছেন, অর্থাৎ মসজিদের দিকে, সেটা হচ্ছে একটা চ্যারিটি। আপনার অনেক মানুষ আমাদের পাড়ার মসজিদগুলোতে যে নামাজ দেরিতে হয়, ফজর এবং আসর, এইখানে অনেকভাবে জায়েজ করার চেষ্টা করছেন যে এই নামাজটা একলা পড়ে ফেললে কেমন, কারণ দেরি করে পড়তেছে। একজনের এমন হইলো, উনি এখানকার না, এই মসজিদের না, বাইরের, উনি আমাকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বছর শেষ পর্যন্ত দেখছেন না, গ্রুপে একটা মেল দিয়েছিলাম আমি, ওনার জন্য কিন্তু মেলটা দিচ্ছি। উনি আর মানে কিছুতেই বুঝতে চাইতেছেন না যে জামাতের প্রেয়ারটা টেক্স প্রেসিডেন্স ওভার সময় মতো পড়া বা আগে পড়া, আর্লিয়ার পড়া, জামাতটা তরক করা যাবে না। আর এই যে এখানে বসে ওয়াকিং এর প্রশ্ন আসতেছে কোথায়? জামাতের জন্য তো আসতেছে। মানে সাহাবীদের কাছে বা প্রথম জেনারেশনের কাছে মসজিদ ছাড়া কোন নামাজের চিন্তাই ছিল না। মসজিদ বা জামাত, আর কি মসজিদ বা মুসল্লা একই কথা। মানে আপনার অফিস বা আপনার শপিং সেন্টারের মুসল্লা, সেটাও সব স্কলার এক পর্যায়ে, সেখানে নামাজ পড়া ঠিক আছে, জামাতে নামাজ পড়া, কিন্তু সেটা আর কি। কিন্তু আপনি যে বাসায় পড়েন তাহলে হাঁটবেন কেমনে? মানে এই হাঁটার প্রশ্ন আসতে আসতে যে মসজিদে গেলে হাঁটবেন আপনি। যাই হোক, অ্যান্ড রিমুভিং হার্মফুল থিংস ফ্রম দ্য পাথওয়ে ইজ এ চ্যারিটি। যেটা আগে বলছি আমি, কলার চোখলা বা একটা কাটা, একটা বড় ডাল পড়ে আছে, খালি পায়ে যে হাঁটতেছে তার পায়ে বিঁধতে পারে, সরাই দিলেন, এটাও একটা সাদাকা। এই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস, মানে সহিহ হাদিস। তিরমিজির একটা হাদিস আসতেছে, ইউ স্মাইল ফর ইউর ব্রাদার ইজ এ চ্যারিটি। ভাইয়ের দিকে হাসি মুখে তাকাইলেন, এটা চ্যারিটি। এটা কিন্তু আমি বুঝি অনেক সময় যেন একটা মানুষ একটু 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 মেজাজি মানুষ, কম হাসে আর কি, এরকম মানুষ আছে না কিছু, সে হাসলে কিন্তু আপনার ভিতরে একটা স্বস্তি আসে না? খেয়াল করেন, এটা বস হইতে পারে, বস না হইতে পারে, আব্বা হইতে পারে। এটা কিছু আব্বা আসে না, সহজে হাসে না। আব্বা খুব গম্ভীর আব্বা, রাশভারী আব্বা, সে আব্বা যদি একদিন একটু হাসি মুখ থাকে, বাচ্চারা মনে হয় বাহ, আজকে তো মানে মানে ঘরে একটা আলো, এক্সট্রা আলো মনে হচ্ছে আছে ঘরে। দ্যাটস ওয়াই ইট ইজ চ্যারিটি। আপনি হাসতেছেন কেন? আব্বা এরকম দেখেন তো, এইটা একটু বলে, ঠিক আছে ঠিক আছে। তো এটা প্র্যাকটিক্যালি বুঝেন না? প্র্যাকটিক্যালি বুঝি তো। আমার আব্বা যেমন একটু রাশভারী ছিল, সত্যি কথা, আমরা কোনোদিন ভালো করে আব্বা ডাকি নেই, সত্যি সত্যি যেটা মানে পোলাপান আব্বা বলে একটা একজন ডাইন হাতে একজন বা হাতে উঠলো, দাড়ি টানতেছে, কি আনছো, এইরকম দিন ছিল না আমাদের, একেবারেই না, প্রশ্ন ওঠে না। আব্বা আসলো, বাসায় সব খেলাধুলা বন্ধ, শেষ, পার্টি ইজ ওভার, বুঝছেন না? কিন্তু এই আব্বার কাছে কিন্তু এই আব্বার কিছু ভালো দিক ছিল, যেমন আমাদের যখন অসুখ হইতো, সিভিয়ার জ্বর, বসন্ত হয়েছে, এটা হয়েছে, ওটা, আব্বার কাছে শুতে যেতাম। এইটা কিন্তু অনেক মেসেজ, বড় মেসেজ দেয়। আব্বা আমাদের খুব ভরসার একটা জায়গা ছিল। আমরা থাকতাম কবরস্থানের পাশে, যে নিউ পল্টনে, প্রথম যখন ছোটবেলায় এই সাইজ 1-2 পড়ি, তো মাঝে মাঝে পোলাপানরা এসে অনেক উল্টাপাল্টা গল্প বলতো, এই হয়েছে, ওই হয়েছে কবরস্থানে, এই গাছের নিচে এটা হয়েছে, ওইখানে এটা দেখা গেছে, বুঝছে না, বুকটা ধুকপুক ধুকপুক করতো। আব্বা আসলো রাত্রে বাসায়, আব্বা বললাম, আব্বা এইরকম নাকি, দাঁড় এসব কিছু নাই, বা সাথে সাথে বুকটা এত বড় হয়ে যেত। আব্বা কইছে নাই মানে নাই, শেষ, ওভার, বুঝছেন না? তো এই আব্বার কিছু রোল ছিল। হ্যাঁ, টেলিফোন হচ্ছে, আচ্ছা, আমি ভাবলাম আমার সাথে ইন্টারাকশন হচ্ছে নাকি। আচ্ছা, তো আব্বাদের এই যে চ্যারিটি বললাম, এটা বুঝবেন যারা এরকম আব্বা পাইছেন, তারা বুঝবেন যে একদিন হাসলে আমরা কৃতার্থ হয়ে যেতাম। এন্ড মাই ফাদার মেনটেন্ড ইট টিল দ্য লাস্ট ডে আই নিউ হিম, হি ওয়াজ আওয়ার ইনচার্জ। আমরা কোনোদিন তার ইনচার্জ হতে পারিনি, শেষ দিন পর্যন্ত এই মেসেজ দিয়ে গেছেন যে ইউ ডোন্ট ডিকটেট মি টার্মস, এবং এটা হওয়া উচিত। এই জিনিসটা সব ওই যে বয়স্ক বাপের ছেলে বসে আছে মুখে হাত দেয়া, আপনার মনে রাখা উচিত, বাপের টার্মস ডিটেন করেন না কোনোদিন। মানে মামুনরে বললাম, আমার জানা মতো এখানে সবচেয়ে বয়স্ক ছেলে সে, আর সবচেয়ে বয়স্ক বাপ তার আছে, আমার জানা মতো, বাইরে থাকতে পারে। তো
কিন্তু ওনার ব্যাপারে আমি বুঝছি যে উনি কিন্তু টার্মস ডিক্টেট পছন্দ করেন না, ঠিক না কথাটা? এবং আপনি চেষ্টা করেন না, আনলেস ইট ইজ ইনসেনিটি টাইপের কিছু। ধরেন হইতে পারে যে আমি এরকম জানি যে একটা বয়সে গিয়ে মানুষ নিয়ারলি ইনসেন্ট হয়ে যায়, মানে অ্যালজাইমার ডিজিজ হোক বা অন্য কোনো কারণে হোক, এই 5 মিনিট আগে খাইছে এবং ভুলে গেছে। এখন এই বাপরে তার আবার আপনি খাওয়াইতে পারবেন না, সে ডায়াবেটিকের রোগী ধরেন, কথার কথা আরেকবার মিষ্টি চাইতেছে, 5 মিনিট আগে একটা খাইছে। তো এখন এইখানে অন্য ব্যাপার। কিন্তু নর্মালি আমি বলতেছি, বাপদেরকে মাদেরকে টার্মস ডিক্টেট করেন না, তাদের জন্য জীবনটাকে ন্যারো করে দিয়েন না, যেটা আমাদের আজকালকার অনেক ছেলেরা করে, জাস্ট বিকজ দে ফিড দেম। অনেকে খাওয়াই দেখে মনে করে দে হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট। এটা ঠিক না, কিন্তু এটা ঠিক না। এটার জন্য খুব কঠিন মূল্য দিতে হইতে পারে আখেরাতে, যেটা আল্লাহ বলছেন যে উফ বলো না। এটার মিনিং হচ্ছে এটা যে আপনি ন্যারো করে দিয়েন না তাদের জন্য জীবনটাকে, যাদের বয়স্ক বাবা মা আছেন আর কি। আমি কিন্তু আপনারে কোনো মেসেজ দেয় নেই, কোনো পার্সোনাল মেসেজ দেয় নেই, আমি জেনারিক মেসেজ দিছি। কিন্তু আমি ওনাকে দেখছি যে উনি হি হ্যাজ এ পার্সোনালিটি, উনি নিজেরটা নিজে বলতে করতে পছন্দ করেন। লেট হিম বি লাইক দ্যাট অ্যাজ লং অ্যাজ হি ক্যান। সোজা কথা, এটাই বলতে চাইছিলাম। জি, ও ন্যারো করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া, মানে বাপ্পাকে কন্ডিশন দিয়ে দিলেন, এটা করো না, ওটা করো না, এখানে যাও না, ওখানে যাও না। না, জায়েজ যে জিনিসগুলা জায়েজ, মানে একটা জিনিস হচ্ছে স্লেভ গার্লস উইল গিভ বার্থ টু হার মিস্ট্রেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। এই হাদিসের মিনিং হচ্ছে যে কথা হচ্ছে মায়ের কথায় মেয়ে চলবে, কিন্তু এমন একটা সময় আসবে মা জন্ম দিচ্ছে মেয়েকে, কিন্তু মেয়ে ডিক্টেট করবে হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু মাকে। এই কথা একটা এক্সপ্লেনেশন হচ্ছে এটা করবেন না যতক্ষণ জায়েজ ব্যাপার। না জায়েজ ব্যাপার হলো অন্য কথা। এখন মা বলতেছে সিনেমা দেখা, চ্যানেলটা চালায় দে, আপনি এখন আল্লাহওয়ালা ছেলে, মা এটা মাফ করে দাও, এটা মাফ করে দাও, তুমি যাইবা বাড়িতে, আমি তোমার লয়ে যেতেছি রাজেন্দ্রপুর, চলো গাড়িতে বসো, কিন্তু এটা মাফ করে দাও। তুমি এখন ঐশ্বর্য রায় দেখতে চাইতেছো, আজকে ফ্যাশন প্যারেড আছে, এটা আমার মাফ করে দাও, এটা পারতাম না, এটা ঠিক আছে। কিন্তু তাও সুন্দর করে বলবেন। কি বলছেন? কাফের বাপ মাকে সুন্দর করে, এই দুনিয়ায় সুন্দর করে কথা বলতে, সূরা লোকমানের আয়াত, এই দুনিয়ায় সুন্দর করে ট্রিট করতে হবে তাদেরকে। আর জায়েজ ব্যাপারে তো অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অন্য হইতে পারে। এত মুসলমানদের ফিক হয়েছে, ডিপেন্ডস হয়ে গেছে ফিক। কিছু একটা বললেন, বললো ডিপেন্ডস হাউ ইউ লুক এট ইট, বলে এটাকে একটা বিতর্কিত জিনিস করে ফেললো সাথে সাথে, একটা সেন্টেন্স দিয়ে এটাই করে। কাফেরদের কিন্তু কাফেরদের মেথোডোলজি, এটা কাফেরদের ডিকনস্ট্রাকশন বলে কথাটা। খুব ইম্পর্টেন্ট কোন একটা কথা বললেন, কারণ ও বললো ডিপেন্ডস হাউ ইউ লুক এট ইট, শেষ। আপনি বললেন যে আই ডোন্ট লাইক গে ম্যারেজেস, ইট ইজ হারাম এন্ড ইট শুড নট বি, সাথে সাথে বললো ডিপেন্ডস হাউ ইউ লুক এট ইট। এটা কারো ব্রেনটা ইনভার্টেড, কাজে আপনি কি করবেন, সাথে সাথে লাইট হয়ে গেল জিনিসটা। হালাল হারামে না এসে একটা চয়েসের ব্যাপার হয়ে গেল সাথে সাথে। যাই হোক, সেভ ইউর সেলফ ফ্রম হেল ফায়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুখারীর হাদিসে, বাই গিভিং হিম হাফ এ ডেট ফ্রুট ইন চ্যারিটি। তাহলে আমরা কি জানলাম? সাদাকা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। অন্যত্র আমরা জানি, আসবে কিনা জানি না হাদিসটা, সাদাকা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আল্লাহ যখন ক্রোধান্বিত হন, কারণ আল্লাহর গজব কিন্তু আমাদের গজবের মতো না। আল্লাহর গজবকে আমরা আমাদের রাগের মতো মনে করি, অভিমানের সাথে মিলাই ফেলি, তা না। কিন্তু আল্লাহর গজব মানে সর্বগ্রাসী, সর্বধ্বংসী, কিন্তু সেটাকে কিন্তু কমায় দেয় সাদাকা। এবং সাদাকার যে মাল্টিপল আছে, এটা একজন ভাই আমাকে একটা বই লিখতে বলছেন এটার উপরে। উনি আমাকে একটা বই এনে দিচ্ছেন দুবাই থেকে, আর বলছেন যে পরিটোটা এটার উপর একটা আমি হাত দিতে পারি না এখনো, ইনশাল্লাহ কখনো আছে ইচ্ছা কাজ করার। সাদাকার অনেক মাল্টিপল আছে, রিটার্ন আছে। এটা শুধু আখিরাতের রিটার্ন না, দুনিয়াতেও রিটার্ন আছে। কিন্তু এটা বোঝার জন্য, মানে আপনি যতদিন বুঝবেন ততদিন পসিবলি আপনার লাইফ শেষ হয়ে যাবে আর কি। তো অন্যদের থেকে বোঝাটা ভালো আর কি, নিজে মানে হইলে করুম এরকম চিন্তা না কইরা যাদের হইছে এবং করছে তাদের থেকে এক্সাম্পলটা নেওয়াটা ভালো। আছে না কিছু জিনিস, ধরেন আপনি কইলেন যে আমরা বলি একটা জিনিস প্রিচ করি যে 1 থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মাথায় যা ঢুকে সেটা বের করা যায় না। সুতরাং আপনি সময় থাকিতেই ল আল্লাহর নাম আর কি, মানে সময় থাকিতেই আপনি বাচ্চাকে ক্যাটার করেন, বাচ্চাকে নার্চার করেন। কেউ বলতেই পারে যে আচ্ছা হোক, তারপরে দেখা যাবে, কিন্তু যখন হবে তখন আর আপনার কথায় কাজ হবে না, তাই না? বাচ্চার যখন 12, 14, 13, 15, 16 বয়স হয়ে যাবে,
তখন আপনার কথায় আর কাজ হবে না, কাজ হলে এখনই হবে। তখন আপনি শুধু আফসোসই করতে পারবেন, কিন্তু আসলে কোনো চেঞ্জ আনতে পারবেন না। এরপরে বলতেছেন আরো আছে, আমরা ওই দলিলগুলো পড়লাম না, অনেক কটা হাদিস আছে আমাদের, যেহেতু আমরা শেষ করার একটা চেষ্টা করতেছি, আজকে হবে না, আরো একটা লেকচারে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন। এরপরটা হচ্ছে ভিজিটিং দ্য সিক। এই জিনিসটা অলমোস্ট উঠে গেছে, সুন্নাহ মনে করে উঠে গেছে, সুন্নাহ মনে করে, দিনের কথা মনে করে, মুসলিমের উপর মুসলিমের হক মনে করে এটা উঠে গেছে। কিন্তু এটা কিন্তু খুব বড় একটা জিনিস, খুব বড় একটা জিনিস। এবং এটা আমার খুব নিকট আত্মীয় একজন খুব অসুস্থ আছেন, খুবই যত্ন নেয় ওনাকে সবাই বাই করে, কিন্তু ওনার এক মেয়ের ঘরের দুইটা নাতি কয়েকদিন আসে নাই। উনি টার্মিনাল ডিজিজ আর কি, উনি হয়তো সবাই আমরা ডেথ রোতে সবাই আছে, তারপর ওনারটা আর কি ডিক্লেয়ার টার্মিনাল ডিজিজ আছে না, কতগুলা ক্যান্সার ধরেন বলে দিছে যে আর 6 মাস আছে, তো ওনার এটা পার হয়ে গেছে, অনেকদিন হয়েছে পার হয়ে গেছে। পাঠ করে উনি বলতেছেন যে ওই আরেক মেয়েকে বলতেছেন ওই মেয়ের বাচ্চাদের কথা, যে ওরা তো কোনো কাজ ছাড়া আমার কাছে আসে না। উনি খেয়াল করছেন যে কাজ না থাকলে ওরা আসে না, দেখতে আসে না ওনাকে। কি হবে, ওনাকে দেখে কি ওনাকে কোলে নিবে নাকি, ওনার কিচ্ছু না, জাস্ট আসসালামু আলাইকুম, কেমন আছো, একটা দুইটা কথা। বয়স্ক হলে মানুষ নিঃসঙ্গ হয়ে যায়, তখন এই একটা দুইটা কথাই মানুষের জন্য অনেক অনেক এনকারেজিং হয়, অনেক এনার্জেটিক হয়। মানে আমি বলি যে এনার্জি নিয়ে আসে ভিতরে। আমার মানে কাছের মানুষ চিনি আমি, জাতীয় ফিগার আছেন, মানে জাতীয় ফ্যামিলি কি বলে, জাতীয় পর্যায়ের ফ্যামিলি, আমাদের মায়েদের জেনারেশন। উনি, ওনার ঘরে দরজা খোলার মানুষ নেই, এই জন্য আমার ওয়াইফ ওনাকে দেখতে যায় না, যাওয়াটা ওনাকে কষ্ট দেওয়া হবে। অথচ নিচে আপন বোন থাকে, বোনের জামাই থাকে, ছেলে মেয়ে সব আছে, বিদেশে বড় বড় চাকরি করিতেছে, কিন্তু দরজা খোলার মানুষ নেই। এইরকম অবস্থায় আপনি যদি একটা রোগীকে দেখতে যান, ধরেন দরজা খোলার মানুষ আছে, ওনার কষ্ট হবে না, তার সাথে 5 মিনিট কথা বলেন, এটা কিন্তু বিরাট একটা মানে সওয়াবের কাজ আর কি, যেমন আরেকদিকে তেমন একটা কি বলবো মানে ইহসান যেটা বলতে চাচ্ছিলাম আমি, টুয়ার্ডস দ্যাট পারসন, যে পারসন যাকে দেখতে যাবেন। আল্লাহ said, O son of Adam, I fell ill and he did not visit me. হাদিস কুদসি আর কি, মুসলিমের হাদিস কুদসি এটা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। He will say, O Lord, and how should I visit you when you are the Lord of this world or of the worlds? হে আল্লাহ, আমি কিভাবে আপনাকে রোগী দেখতে যাব বা দেখতে যাব যেখানে আপনি এই দুনিয়ার প্রভু, এই দুনিয়ার পালনকর্তা, প্রতিপালক। আল্লাহ বলবেন, Did you not know that my servant so and so had fallen ill? তুমি কি জানতা না যে আমার এই বান্দা অসুস্থ হয়েছিল? আজকে আমরা এইখানেই যারা আছি, we don't have to answer, জাস্ট নিজে মনে মনে জানবো, জিজ্ঞেস করবো যে আমাদের ভিতর দেখবেন এমন কেউ একজন শুনছি আমরা সিক, কিন্তু আমরা যাই নাই তাকে দেখতে, আসে না? আছে সবাই, এখন না থাকুক, 2 বছর আগে ছিল, 5 বছর আগে ছিল। And you did not visit him? Did you not know that had you visited him, you would have found me with him? তুমি কি জানতা না যে যদি তুমি তাকে দেখতে যাইতে তাহলে আমাকে পাইতা তার সাথে? এই কথার মিনিং কি? মানে এই যে আল্লাহ ডিমান্ড করতেছেন আপনাকে, এই কাজটা করা হইতো যদি তুমি তাকে দেখতে যাইতে। এটা হচ্ছে মিনিং। আপনাদের একটা গল্প হতে অনেকে বলছে, আমার আম্মা যখন বেঁচে ছিলেন, এই 2 তারিখে, মার্চের 2 তারিখে ওনার মৃত্যু 2 বছর গেল। আর যখন বেঁচে ছিলেন, আমাকে এক চাচাকে দেখতে যাইতে বলতেছেন, যে চাচা বিছানায় আর কি, এখন আর চলাফেরা করেন না, কষ্ট হয় বিছানায়, বাট আই ডোন্ট লাইক দ্যাট ম্যান আর কি, ফর সাম রিজন আর কি, মানে গ্রাম সম্পর্কে চাচা আর কি। সো আমি বলছি কি করবো আম্মা দেখতে গিয়ে, ওই তো মানে বিছানায় আসে, মানে আই ওয়াজ ট্রাইং টু ইভেড, মানে এটা থেকে বাইরে হওয়া যায় নাকি। তা আম্মা আবার একবার রিপিট করলেন। তা আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা আপনি কি এটা সাজেস্ট করতেছেন না অর্ডার করতেছেন? তা আম্মা তার টোন দিয়ে বোঝাই দিল যে এটা অর্ডার, এটা সাজেশন না। আম্মা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তারপরে তো আমি রেজিস্ট করছি। কিন্তু আমি যদি এই হাদিসে আমল করতাম, আমি কিন্তু রেজিস্ট করতাম না। গ্রাম সম্পর্কে চাচা হয়েছে, পছন্দ করে নাকি, এটার সাথে পছন্দ করে সম্পর্ক নাই।
অনেক সময় আমরা পছন্দকে অনেক কিছুর সাথে মিলাই ফেলি। রোগী দেখতে যাওয়ার সাথে পছন্দের কোনো সম্পর্ক নাই, এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আপনার। এই কাজটা একজন মুসলিমের উপর একজন মুসলিমের হক, সম্পর্কটা আপনার আল্লাহর সাথে। এই মানুষটা কে ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আসলে ইরেলিভেন্ট এটা মানুষটা কে। হইতে পারে সে ঘুষ করছিল, এটা আল্লাহর সাথে হিসাব থাকে, কিন্তু যতক্ষণ তাকে মুসলিম বলা যাচ্ছে, কাফের বলা যাচ্ছে না, ততক্ষণ আপনি এই কাজটা করবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, রাসূল বলছেন দেখে, আল্লাহ বলছেন দেখে, বাস শেষ। তখনই কিন্তু আপনি করতে পারবেন জিনিসটা। আর যদি পার্সোনালি নেন যে বেটা তো আমার আইল ঠেলছিল ওই দিন গ্রামের বাড়িতে, আমার তো জায়গা ঢুকাই ফেলছে ভিতরে, আজকে বেটা বুঝুক পড়ছে, এটার দরকার নাই। এটা হলো পার্সোনালি নেওয়া, এটা তার সাথে আপনি করে ফেলেন, টাইড আপ করে ফেলেন আপনার ইবাদতটা। কিন্তু আপনার ইবাদতের এই কাজটা বা সওয়াবের এই কাজটা টাইড আপ করবেন আপনি আল্লাহর সাথে, আল্লাহ কি বলছেন সেটার সাথে, তার সাথে না। এরপরে আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, এটা অনেক অনেক ফেমাস হাদিস। আমি তোমার কাছে খাদ্য চাইছিলাম, খাবার চাইছিলাম, এবং তুমি আমাকে খাবার দাও নাই, খাওয়া নাই। আবার মানুষ বলবে, হে আল্লাহ, আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি হচ্ছেন, এই একই কথা বলবেন, জগৎ সমূহের প্রভু, প্রতিপালক, রব। আল্লাহ তখন বলবেন, ডিড ইউ নট নো মাই সার্ভেন্ট সো এন্ড সো, অমুক না খায় ছিল, আস্কড ইউ ফর ফুড, তোমাকে খাওয়ার জন্য চাইছিল, হাত পাচ্ছিল, and you did not feed him। এইভাবে ড্রিঙ্ক আসবে, ফুডের কথা বলা হয়েছে, ড্রিঙ্কের কথা বলা হয়েছে। আমরা আল্লাহ যতটুকু বলছেন ততটুকু থাকবো। এখানে কোন এক খুতবায় আমাকে শামসুল হক ভাই জিজ্ঞেস করছিলেন যে এটা কোন পর্যায়ের পাপ হবে। কোন এক খুতবায় এক হুজুর এই হাদিসটা বলতে বলতে বলছেন যে আই ওয়াজ নেকেড and you did not clothe me, এটা আল্লাহ বলেন নাই, এটা উনি যোগ করে দিয়েছিলেন আর কি। তখন এই জুমার খুতবার আগে দিয়ে বয়ান করে না, ওইখানে আর কি এটা বলছিল যে, শামসুল হক ভাই বলছিলেন যে এটা তো আসলে গর্হিত একটা ব্যাপার। আমি বললাম হ্যাঁ, এটা গর্হিত ব্যাপার। আল্লাহ সম্বন্ধে ততটুকুই বলা উচিত আমাদের যতটুকু আল্লাহ বলছেন, এবং যেভাবে বলছেন সেভাবে বলা উচিত। এখানে কোনো মনের মাধুরী মিশানোর কোনো স্কোপ নাই আর কি। মনের মাধুরী মিশাইতে গিয়ে কাফের মুশরিক হয়ে গেছে মানুষ, কেউ মুতাজিলা, কেউ খারেজি, কেউ জাহমি, তাই না? ডিফারেন্ট সেট গুলো কিভাবে হয়েছে? মনের মাধুরী মিশাইতে গেছে আল্লাহর কথায়, তখনই হয়ে গেছে। আমরা মনের মাধুরী না মিশে আমরা লিটারালিস্ট হব। যত লিটারালিস্ট হবেন তত সেফ আর কি, মানে অন্তত আল্লাহর সিফাত, আল্লাহর ব্যাপারগুলোতে আর কি। মুসলিমের হাদিস এটা শেষ হলো। প্রবলেম অ্যাভয়েড করার ব্যাপারগুলো আমরা শিখতেছি। হাসান একটু পানি ঢালেন তো, আধা গ্লাস পানি ঢালেন। বসেন মাসুম, একটু যান। আচ্ছা, অর্ধেক দেখেন। প্রবলেম কি করে এই করা, আমরা দুইটা পড়লাম। একটা হলো সময়ের, একটা হলো চ্যারিটি, সময়টা দিয়ে শুরু করলাম। তারপরে পড়লাম আমরা সাদাকা, এখন পড়লাম ভিজিটিং দ্য সিক, মানে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। এইবার দেখেন কি গ্রিটিং ওয়ান অ্যানাদার, এইটাও কিন্তু একটা বড় জিনিস। আপনাদের বলছি আগেও, আমার আব্বার লাইফের ঘটনা। আমার আব্বা ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন, একসময় মালয়েশিয়া পোস্টেড ছিলেন, পেনাঙ্গে। তো এখানে লোকাল দোস্তরস্ত হয়েছে, অনেকদিন ছিলেন, লোকাল দোস্তরস্ত হয়েছে, অনেকদিন ছিলেন। তো আলী আকবর বলে জন এক দোস্তর কথা আমাদের বলছেন আব্বা, ওই দোস্তর বাবা কোনো কারণবশত ফুল লটটার উপরে, মানে আব্বারা যে ফ্রেন্ড সার্কেলটা ছিল সেটার উপর খাপ্পা, এবং ওনারা তাকে অ্যাভয়েড করে চলতেছেন। তো হঠাৎ এমন অবস্থা আব্বার সামনে উনি পড়ে গেছেন, বুঝছেন তো। আব্বা তাকে আসসালামু আলাইকুম ফুল সুন্দর করে বলছেন, উনি খুব খুশি হয়ে গিয়ে ওয়ালাইকুম সালাম বলছেন। ওই যে বললাম অনেক সময় মানুষের স্মাইল মনে হয় যে একটা স্বস্তির ই ফলে, আব্বা খুব একটা স্বস্তি পাইলেন যে যাক, উনি মানে এমন খেপা খেপেন না যে মেরেই ফেলবেন, উনি তো হাইসা কথা বলছেন। এটা কিন্তু আপনি দেখবেন যে একটা লোকের উপর আপনার যদি একটা থাকে, একটা সালাম দিলে কিন্তু এটা অনেক সময় পানি হয়ে যায়। আমার লাইফে আমি দেখছি, আপনার কথা আমি জানি না, আমার লাইফে দেখছি যে মসজিদে যাই, ধরেন একটা কিছু রাজবাড়ির লোক থাকে না, রাজবাড়ির লোক থাকে, মানে সে অলওয়েজ ফ্যানের নিচে দাঁড়াবে, অলওয়েজ তার জানামাজটা ই করে রাখবে, আর কেউ ওটার উপর পাড়া দিলে এরকম ত্যাগ করে তাকাবে, থাকে না এরকম লোক। সেই লোকটা একদিন ভুল করে হয়তো আপনার আসসালামু আলাইকুম বলছেন, আপনার মনটা কিন্তু ভালো হয়ে গেছে, আগে সব চলে গেছে। আমি এইভাবে সালাম দিচ্ছে, মানে আসলে আমি যা মনে করছি তা ঠিক না। লোকটা হয়তো জাস্ট, অনেকের গরম বেশি হয়, আমি যেমন আমার গরম বেশি, আমি ফ্যান খুঁজি, হয়তো সেভাবে ফ্যান খোঁজে। জানামাজটা হয়তো সে ক্লিননেসের জন্য বা যে কারণে হোক নিয়ে আসে, আমি দাঁড়াইলে হয়তো সে মাইন্ড করতো না, আমি হয়তো ধরে নিছি যে করতো, তাই না? মানে একটা সালাম অনেক কিছু চেঞ্জ করে দেয়, এই জিনিসটা আমরা বুঝি না। এটা কিন্তু সুন্নাহ এমনি এমনি হয় না। আর এই জন্য এটার উত্তরটা হয়েছে ওয়াজিব। কেন?
উত্তর না দিলে কি কি প্রতীয়মান হয়? অনেক সময় প্রতীয়মান হয় যে আপনার ফুটানি বেশি, ছোট লোকে সালাম দিছে, উত্তর দেওয়ার কি দরকার, বুঝছেন না? এই জন্য সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, কিন্তু সালাম দেওয়াটা সুন্নাহ। কিন্তু সালামটাও আপনার অনেক প্রবলেম সলভ করে দেয়। আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি, আপনারাও দেখবেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে। বিশেষ করে আগে যে দেয়, সাথে সাথে কিন্তু অন্যজনের একটা ইমপ্রেশন হবে যে এর কোনো ফুটানি নাই, এ নিচু হয়ে, আমাদের দেশে এটা নিচু হওয়া মনে করে, নিচু হয়ে আমাকে আগে সালাম দিয়েছে, তার মানে তার কোনো ফুটানি নেই। আমাদের দেশে সালাম দেওয়াটা নিচু হওয়া। আমার আম্মার কথা বলছি না, সেই আমাদের আগের যুগের, যখন ঢাকায় আমরা বড় হচ্ছি, আমাদের নিউমার্কেটের দোকান ছিল, সেই দোকানে কর্মচারী ছিল একজন, তার বাড়ি ছিল বগুড়ায়, মোকাররম। বগুড়ার মানুষ আমি বদনাম করতেছি না তাই বলে, মানে জাস্ট মনে আছে, ওনার চেহারাটা আমার মনে আছে এখন। তো আম্মা একদিন তারা জিজ্ঞেস, কি মোকাররম, তুমি তো সালাম আলাইকুম, মানে তুমি তো মানুষের সালাম টালাম দাও না দেখি, আমার কথা না, অন্যদের আর কি। কি বলেন ভাবি সাহেব, সালাম দিলে তোমরা ছোট লোক মনে করবে? এই জাস্ট দিস ওয়াজ হিজ স্টেটমেন্ট। আম্মা সবসময় গল্পটা বলতো যে এই জিনিসটা থেকে, মানে আম্মা শিক্ষা দিতে বলতো আমাদের আর কি, যে এটা যেন আমাদের অ্যাটিটিউড না হয়, সালাম দেওয়াটা অলওয়েজ সুন্নাহ পালন করা, এটা ছোট লোকের কিছু না। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে একজন সেক্রেটারিয়েটে ঢুকতেছে আর তার গেটের দারোয়ানরা সে সালাম দিচ্ছে? কল্পনা করতে পারেন? এটা শুধু তবলিগের লোকরাই করতে পারে, এবং তাদেরকে মানুষে পাগল ভাইবা থাকে, তারা করে এবং তাদেরকে পাগল ভাইবা থাকে, করে 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 না যে তার তবলিগের সহচর্য যারা থাকে, যেমন আমাদের ব্রিগেডের বেগ অনেকদিন পরে ইসের সাথে দেখা হয়েছে, সেলিমের সাথে দেখা হয়েছে, আগে সালাম দিয়ে সেলিমের সাথে হাত মিলে দোয়া করতে বলছে, এই সেলিম চলে আসছে বলতে বলতে। এইটা খুব রেয়ার একটা সিন, রেয়ার একটা সিন এটা দুনিয়াতে, তাই না? বিশেষ করে আর্মি ব্যাকগ্রাউন্ডে তো কল্পনাই করা যায় না, কিন্তু এটা কিন্তু মুসলমানদের হওয়ার কথা ছিল। আপনারা এখানে চিন্তা করেন, যারা অ্যাপার্টমেন্টে থাকেন, কয়দিন আপনার অ্যাপার্টমেন্টে দারোয়ানরা সালাম করে ঢুকছেন? না, এটা করি না আমরা, কিন্তু এটা বলতেছেন, এটা অনেক প্রবলেম সলভ করে দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম, তিরমিজির হাদিস, তার বর্ণনায় আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পিপল, হে লোক সকল, এক্সচেঞ্জ গ্রিটিংস অফ পিস বাই সেইং আসসালামু আলাইকুম টু ওয়ান অ্যানাদার। এখানে আবার একটা ছোট্ট কথা বলে করি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এটা কিন্তু সালাম না, আসসালামু আলাইকুম এটা কিন্তু সালাম না, আসসালামু আলাইকুম হচ্ছে সালাম। তার কারণ হচ্ছে আসসালাম হচ্ছে আল্লাহর একটা নাম, এবং সেই নামের আন্ডারে যে প্রোটেকশন গুলো আসে, আপনি সেইগুলা বললেন, আপনার ভাইকে উইশ করলেন, এটা একটা গুড মর্নিং না, এটা সুপ্রভাত না, এটা মনে রেখে সালাম দিব আমরা, বুঝছেন না? আসসালামু আলাইকুম এটা 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 কি হয়ে গেছে? এটা আমার সুপ্রভাত হয়ে গেছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক হয়ে গেছে, তা না কিন্তু মোটিভেট। এটা ইবাদত, এবং ইবাদতের প্রেসক্রাইব ফর্ম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেই মতো ইবাদত। আমরা কি জানি ইবাদত কবুলের শর্ত দুইটা সবসময় শিখছি আমরা, একটা হলো শুধু আল্লাহর জন্য করতে হবে, আর 2 নম্বর শর্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় দেওয়া পদ্ধতিতে করতে হবে। ওনার টুপিটা একটু ঝেড়ে দেন, ওনার টুপিটা খুলে একটু ঝেড়ে দেন, টুপির নিচে শয়তান আছে নাকি দেখেন। না, এটা একটা জোক, জাস্ট লাইট একটা কথা বললাম। অনেক সময় বলা হয় যে মজলিসে কোন বাচ্চা যখন ডিস্টার্ব করে তাকে শয়তানে খেদায় নিয়ে আসে। যেমন এই ধরনের আরো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মেয়ে এসে খাবারে হাত দিতে চাইছিল একদিন, উনি হাত ধরে, বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, উনি হাত ধরে ফেলছেন, ধরে বলছেন আল্লাহর নাম নিয়ে ধরো, তারপর বলছেন নাকি শয়তানে খেদায় আনছে, বুঝছেন? এইটা হইতে পারে। আমরা তো জানি যে ওই হাদিসটা জানি না যে কুপি নিবাইতে বলছেন আল্লাহর নাম নিয়ে, ওই হাদিসটাতে আছে না যে শয়তান ওই ইঁদুর টিদুরকে খেলায় নিয়ে আসে, আয়না ইটাকে টপল করায় দেয়, আপনার কুপিটাকে ফেলায় দেয়, ঘরে আগুন ধরে যায়। অনেক সময় কিন্তু এটা একটা রিজন। সেই জন্য কি বলছেন, ঘুমানোর আগে কিছু প্রিকশন বলছেন না, ঢেকে রাখতে বলছেন, বালতি ঢেকে রাখতে বলছেন, বা একটা অন্তত ক্রস বার দিয়ে রাখতে বলছেন আল্লাহর নাম নিয়ে, তাইলে শয়তান ওখানে শেয়ার করবে না জিনিসগুলো। তাহলে আপনি দেখবেন আপনার চাল কমে যেতেছে, আপনার পানি কমে, কথার কথা আপনার পানি কমে যেতে। হয়তো মানুষের হয় না, মানুষ আসে বলে প্রত্যেক মাসে 10 কেজি চালে চলে যায়, এই মাসে তো 12 কেজি কিনলাম, তাও কেন শর্ট? দিস আর দ্য রিজনস। আমাদের বিশ্বাস করতে হবে, এটা হাদিস। এগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাস্টডি থেকে যে খেজুর চুরি করছে শয়তান, এটা তো হাদিস। এটা অবিশ্বাস করলে তো আপনার ঈমান থাকবে না, সহিহ হাদিস। এটা অবিশ্বাস করার কোনো স্কোপ নাই। সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহর নাম নিয়ে যদি আমরা দিনের শেষটা না করি বা ওইভাবে যদি নাই করি, আমাদের এগুলো চুরি হইতে পারে, কমে যেতে পারে, বরকত না হইতে পারে। ইয়েস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায়, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমরা জাহান্নামে যাবা না জান্নাতে যাবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা বিশ্বাস না করো।
তোমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো। আমি কি তোমাদেরকে কিছু বলবো যা ইফ ইউ ডু ইট ইউ উইল লাভ ওয়ান অ্যানাদার? আমি কি তোমাদেরকে কিছু বলবো যা তোমরা যদি করো তাহলে তোমরা একে অপরকে ভালোবাসবা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রমোট গ্রিটিংস অ্যামং ইয়োরসেলফ বাই সেইং আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাই সেইং, এটা ব্র্যাকেটে, নিজেদের ভিতরে, মুসলিমের হাদিস, নিজেদের ভিতরে সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। তাহলে চেইনটা কি করছেন? যতক্ষণ বিশ্বাস করবে না জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ বিশ্বাস করবে না, ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না। আর একে অপরকে ভালোবাসার রাস্তা কি? সালাম দিবেন, যেটা একটু আগে বললাম। বিশেষ করে আগে দিবেন, দেখবেন রাগ পানি হয়ে যাবে। যে লোক আপনার রাগে আছে, চিন্তা করছে আপনার উপর অন্যরকম একটা নিচ্ছে, সেটাই হয়ে যাবে। গেল ব্রাদারহুড অ্যান্ড সিস্টারহুড, এরপরের পয়েন্ট। এগুলা কি বলতেছেন? যে জিনিসগুলো করে আমরা প্রবলেমগুলো অ্যাভয়েড করতে পারি, যত প্রবলেম আমরা পড়লাম এই পর্যন্ত, সেগুলা অ্যাভয়েড করতে পারি যে সমস্ত আমল করে, সেগুলোর একটা লিস্ট করার চেষ্টা করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডু নট বি এনভিয়াস অফ ওয়ান অ্যানাদার, হিংসা করেন না একে অপরকে। এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এটা প্র্যাগম্যাটিক কথা, মানে জীবন থেকে নেয়া কথা, কি বলে, এক্সপেরিয়েন্স, এম্পেরিক্যাল কথা। সেটা হলো মানুষের দুঃখ শেয়ার করা সহজ, সুখ শেয়ার করা কঠিন। আপনাকে এসে কে বললো যে আমার তো গার্মেন্টসটা জ্বলে গেছে, আপনি তাকে কিছুক্ষণ মায়া কান্না কাইন্দা তারে সান্ত্বনা দিতে পারবেন। কিন্তু আয়েশা বলল যে গত বছরের তুলনায় এই বছর আমার 10 কোটি টাকা বেশি লাভ হয়েছে, আপনার বিষয়ে কিন্তু একটা ছোট হইলেও টুইস্ট আসবে যে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত খাইটা 1 কোটি টাকা কেমনে গুনতে হয় আজ শিখলাম না। আর বেটা এসে কইতেছে 1 বছরেই তার প্রফিট হয়েছে 10 কোটি টাকা বেশি। এটা কঠিন নেওয়া। সুখ শেয়ার করাটা দুঃখ শেয়ার করার চেয়ে কঠিন। এই জন্য এনভিএস হইতে না করলেন। বুঝছেন না কথাটা? দেখেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, দেখেন এই সময়টা নিজেকে গার্ড করবেন। যখন কোনো মানুষ আপনাকে তার সাকসেসের কথা বলতেছে, তার সুখের কথা বলতেছে, তার ঐশ্বর্যের কথা বলতেছে, তখন যদি আপনার জেলাসি না আসে, হিংসা না আসে, আফসোস না আসে, তবে বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন। ডু নট বি এনভিয়াস অফ ওয়ান অ্যানাদার, একে অপরকে হিংসা করো না। ডু নট আর্টিফিশিয়ালি ইনফ্লেট প্রাইসেস এগেইনস্ট ওয়ান অ্যানাদার। আর্টিফিশিয়ালি জিনিসের দাম বাড়ায় দিয়েন না। জিনিসের দাম আর্টিফিশিয়ালি কেমনে বাড়ায়? নাই করে দিলে বেড়ে যায়, আমরা জানি। এই কদিন আগে 10 পয়সা না 20 পয়সা, খুব সস্তা, কি ফলিক অ্যাসিডের, যারা ডাক্তার বলতে পারবেন, কি জানি এটা ফলিসন একটা ট্যাবলেট ছিল, পাট করে ওটা ধরেন 50, 60, 70 গুণ হয়ে গেল। কিন্তু কারো কারো কাছে তো ছিল, যার কাছে ছিল তারা কি করছে? বাড়াই দিচ্ছে। কিন্তু এমনও দিনদার মানুষ, ইমানদার মানুষ মানে হইলে কি করতো, এটা আমি 5 পয়সাতে কিনছি 10 পয়সাতে বিক্রি করার জন্য, আমি শেষটা পর্যন্ত 10 পয়সা বিক্রি করব। পরের লট যদি আমি 5 টাকা করে কিনি, ওটা 6 টাকা করে বিক্রি করবো। দিস শুড বি দ্য কারেক্ট লাইন, তাই না? কিন্তু আমরা সেটা করি না। এটাই বলতেছেন যে একজনের আরেকজনকে প্রাইস জ্যাক আপ করে না আর্টিফিশিয়ালি। রিয়েলি এটার প্রাইস এত না। তুমি কিনছো 5 পয়সা দিয়া, তুমি 10 পয়সা বেচো। তুমি যখন 5 টাকা দিয়ে কিনবা তখন 6 টাকা বেচো। ডু নট হেট ওয়ান অ্যানাদার, ঘৃণা করবেন না একজন আরেকজনকে। ডু নট শান ওয়ান অ্যানাদার, মানে অ্যাভয়েড করে চলা, মুখ ঘুরায় নেওয়া। ডু নট আন্ডারকাট ওয়ান অ্যানাদার ইন বিজনেস ট্রানজাকশনস। একজন আরেকজনকে আন্ডারকাট করেন না। ও এত দিছে, ও আমি আর এত দিচ্ছি না, এটা ঠিক না। উল্টাটাও ঠিক না। কেনার সময়ও একটা মাছ উঠছে, গ্রামের বাজারে এটা খুব হয়, একটা বড় মাছ উঠছে আজকে, ছোট ছোট বাজারগুলা, ছোট গ্রামের বাজার তো কয়েকটা স্টেপের হয় না, একটা একদম সাথে, তারপরে দূরে, তারপর দূরে, সাথেরটাতে বেশি কিছু উঠে না। একটা বড় মাছ, আইরি মাছ উঠছে। আপনি দাম করতেছেন, আপনি বাংলাদেশি টাকায় কাম করেন, ধরেন 500 টাকা বলছে, বা 500 টাকা, ও 1000 টাকা বলছে, আপনি 500 টাকা বলছেন। আরেকজন লন্ডনী ভাই, সিলেটের কথা বলছি, আমাদের লাইফে এটা প্রায় ঘটে থাকে। আরেকজন লন্ডনী ভাই আসছেন, সোনার আংটি হাতে, বড় টর্চ হাতে, কালা রঙের ওই যে কি ভাই ম্যাগলাইট। উনি আইসা বলতেছেন কি, আপনি এখনো শেষ করেন নাই, দাঁড়ায় আছেন, দিয়ে দাও, মানে পয়সার কথা পরে হবে, দিয়ে দাও ব্যাগে। পয়সাও জিজ্ঞেস করলেন না, এটা পরে সেটেল হবে, আর চায়ের দোকানে সেটেল হবে, দিয়ে দাও ব্যাগে। এটা না, এটা মুসলমানেরই না। আন্ডার কাট ইচ আদার ইন বিজনেস ট্রানজাকশনস। দেওয়া নেওয়া দুইটার ব্যাপারে হইতে পারে। এটা ও কত দিছে, আমি তার চেয়ে কম দিব। And he
and be as fellow brothers and servants of Allah. ভাই হিসেবে বসবাস করো এবং আল্লাহর বান্দা হিসেবে বসবাস করো। এখানে এই হাদিসে আসে না, অন্য হাদিসে আসবে। যেমন একজন কাউকে প্রপোজ করছে, একটা মেয়েকে, সুন্দরী একটা মেয়েকে, আপনারও তো ঐশ্বর্য বেশি, আপনার তো ডিগ্রিটাও একটা বেশি, সে আপনার এই ফোন বেচার দোকানে কাজ করে আর আপনি গ্রামীণ ফোনে চাকরি করেন, আপনার স্ট্যাটাসও বেশি, কিন্তু আপনি গিয়ে তার উপরে প্রস্তাব দিবেন না যতক্ষণ তারটা নিষ্পত্তি না হয়েছে। এটা কিন্তু সুন্নাহ, এটা কিন্তু ডিরেক্টিভ, এটা কিন্তু ইম্পারেটিভ, মানে বলা হয়েছে। আমরা অনেক সময় এটা করি না। আমি এটা খুব করে ফলো করি। বিয়ে সাথে আমরা হ্যান্ডেল করি তো একটা ওভার হওয়া পর্যন্ত আটটা নিয়ে কথা বলি না। আমরা একজনের সাথে ধরেন ওভার হওয়া পর্যন্ত আটটা নিয়ে কথা বলি না, কখনোই বলি না। গেল, আরো হাদিস আছে, আমরা যেহেতু করতে চাইছি। এরপরে আসতেছেন একটা কথায়, এটা উনি এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে একবার করে বলছেন, রিসাইট কোরআন ডেইলি। প্রত্যেকটা চ্যাপ্টারে সকল সমস্যার সমাধান হিসাবে বলছেন রিসাইট কোরআন ডেইলি, যতটুকু পারো প্রত্যেক দিন। এটা একটা অভ্যাস বানিয়ে নেবেন, এমন অভ্যাস যে আপনি টয়লেটে না গেলে অথবা গোসল না করলে যেমন আপনার অস্বস্তি লাগে, যারা ডেইলি গোসল করেন সেরকম যেন একটা অস্বস্তি লাগে যে আজকে যেন কি জানি মিসিং আমার লাইফে। এবং আপনি যখন ইনভেস্টিগেট করবেন তখন আপনার বাইর হবে যে আজকে সকালে আমাকে ফজরে এয়ারপোর্ট যাইতে হয়েছে, আমি কোরআনটা পড়ি নাই, এই জন্য আমার কেমন যেন একটা মিসিং মনে হইতেছে। এইভাবে অভ্যাস করবেন ইনশাল্লাহ কোরআন পড়ার, যতটুকুই হোক। এবং এটা লাইফে কি চেঞ্জ আনবে আপনি পড়তে শুরু করলে বুঝবেন। আবু উমামা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, read the Quran for it will come as an intercessor for its reciter on the day of resurrection. মধ্যস্থতা করবে, সুপারিশ করবে আপনার জন্য কিয়ামতের দিন। কোরআন যদি আপনি তেলাওয়াত করেন আপনার জন্য মধ্যস্থতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মুসলিমের হাদিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব রেয়ার না উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস, এই বই এতদিন ধরে পড়তেছে, এই বইতে প্রথম পাইলাম ওনার হাদিস, ওনার বর্ণনায়। বড় সাহাবীদের হাদিসটাই আসলে খুব কম, যারা খুব ক্লোজ ছিলেন আর কি। মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the best among you is the one who learns the Quran and teaches it. তোমাদের ভিতরে বেস্ট হচ্ছে যে কোরআন শিখে এবং তা শিক্ষা দেয়। বেস্ট হচ্ছে যে শিখে এবং শিক্ষা দেয়। আমাদের যদি একাধিক ছেলে থাকে বা একটাও থাকে, আমরা টার্গেট করতে পারি যে সে শিখবে এবং শিক্ষা দিবে, সাথে অন্য কিছু করবে। তার মানে এটা মোল্লা হবে আমি একবারও বলতেছি না, ইসলামজীবী হবে এটা বলতেছি না, ইসলাম তার প্রফেশন হবে এটা বলতেছি না, কিন্তু সে শিখবে এবং শিক্ষা দিবে, এটা সে হইতেই পারে। আচ্ছা, ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনা একটা হাদিস পড়বো এখন আমরা, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever recites a letter from the book of Allah, যে আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পড়ে, he will be credited with a good deed, তার একটা নেকি লেখা হবে। and a good deed gets 10-fold reward, এবং সেই গুড ডিড মানে সেই প্রতিফল, এটা 10 গুণ প্রতিফল আসবে। I do not say alif lam mim is one letter, খুব ফেমাস হাদিস, আপনারা সবাই জানেন। আমি বলি না যে আলিফ লাম মিমে একটা অক্ষর হচ্ছে, তা না। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। মুসলিমের হাদিস, এটা একটা দলিল যে না বুঝেও যদি কেউ কোরআন পড়ে তারও সওয়াব হবে। বুঝে পড়লে তো হবেই, না বুঝে কেউ পড়লে যে হবে তার একটা সওয়াব হচ্ছে, তার একটাই হচ্ছে এটা। কারণ আলিফ লাম মিমের যে আলিফ লাম এবং মিম, সেটার অর্থ কেউ জানে না। এটা হচ্ছে দলিল, সেখান থেকে দলিল আসছে। কারণ আলিফ লাম মিমের এখানে কোনো অর্থ নাই বা কেউ জানে না, সুতরাং অর্থ দিয়ে পড়লেই হবে, আর অর্থ না পড়ে পড়লে সব হবে না, এই কথাটা ঠিক না। তবে অর্থ পড়ে পড়লে অবভিয়াসলি আপনার উপর অনেক সুদূর প্রসারী এফেক্ট থাকবে, মঙ্গলটা অনেক বেশি হবে, কল্যাণ করাবে অনেক বেশি, তাতে কোনো সন্দেহ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস, there is a chapter in Quran that contains 30 verses that keep interceding for the person until his sins are forgiven. কোরআনের একটা সূরা আছে যে সেটা পড়ে, আচ্ছা দাঁড়ান এখানে
এক সেকেন্ড, কোরআন কন্টেন্স 30 ভার্সেস, আচ্ছা 30 আয়াতের একটা আছে, কোরআনের সূরা আছে, যেটা একটা মানুষের জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তার গুনাহ মাফ হয়। এটা জানতেন আপনি? আচ্ছা, কে কে জানতেন এই হাদিসটা? মাশাআল্লাহ। আমি কিন্তু এইভাবে জানতাম না, এটার অন্য ফজিলত জানি আমি, এইভাবে জানতাম না। সেটা হলো সূরা মুলক, এবং এটা হচ্ছে তিরমিজি এবং আবু দাউদের হাদিস। আমি এই ভার্সনে, এই ভাষায় জানতাম না। মানে কোরআনের একটা আছে, সূরা আছে যার 30টা আয়াত আছে, যা একজন মানুষের জন্য, মানে যে মানুষটা পড়বে ন্যাচারালি, তার জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে যতক্ষণ তার গুনাহ মাফ না হচ্ছে। দিস চ্যাপ্টার ইজ বলে এই সূরা হচ্ছে কোনটা, এই আয়াতটা করছেন সূরা মুলকের প্রথম আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তাবারাকাল্লাযী, ওইটা পড়ে শোনাইছেন আর কি। আচ্ছা, এই আমি জানতাম না এই হাদিসটা, এই ওয়ার্ডিং এ আর কি। মুলক যে আলাদাই সেটা জানি, কিন্তু এই ওয়ার্ডিং এ আমি জানতাম না। আলহামদুলিল্লাহ, আমি তো আর হাদিস বিশারদ না, আমাকে আমার জানতে হবে সব তা না। আমি কিন্তু 3-4 জন জানেন দেখলাম, হাত তুললেন। আচ্ছা, এরপরে বলতেছেন উযু, প্রবলেম অ্যাভয়েড করার ব্যাপার বলতেছেন। উযুতে অনেক আগে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা শুরু করছি কটার দিকে, এনি আইডিয়া? এখানে কি আছে? 11:50। অজুর কথা বলতেছিলাম। অনেক আগে আমার সেকুলার জুনিয়র আছে, সে এখন আল্লাহওয়ালা, কিন্তু তখন ছাত্র ইউনিয়ন করতো, বুয়েটের ছাত্র, বিপ্লবী ছিল আর। তো সে কথা আমরা বলতেছিল অজুর সে কোথাও পড়ছে আর কি। অজু অ্যাকচুয়ালি ঠান্ডা পানি বা পানি কি টাচ করে, আপনার শরীরের টিপ গুলো টাচ করে, টিপ, ফিঙ্গার টিপ, কান, যেগুলা কিন্তু নার্ভ এন্ডিং, বুঝছেন তো। এবার এটা সাংঘাতিক একটা সুদিং এফেক্ট আছে, যেই জন্য কেউ রেগে গেলে তাকে অজু করতে বলা হয়েছে, এটা একটা প্রেসক্রিপশন। সাংঘাতিক সুদিং এফেক্ট, মানে কুলিং এফেক্ট আছে। এমনকি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে অজু করতে বলা হয়েছে, দেন ইউ উইল প্রসিড স্লোলি উইথ পেশেন্স in your behavior with your spouse। সোজা কথা। আর ওই সময়টা আপনার ধৈর্য থাকবে, আপনি কুল হবেন, আপনি কাম হবেন, আপনি অহেতুক ওয়ার্কড হবেন না, বা অহেতুক ইম্পালসিভ হবেন না, সোজা কথা। এইরকম এফেক্ট আছে অজু। তো অজুটা আমরা চেষ্টা করতে পারি, বিশেষ করে যাদের মানে সমস্যা নাই, কোনো নর্মাল হেলথ, তারা কিন্তু আসলে সকাল থেকে অনেকটুক সময় তারা অজুতে থাকতে পারে। মানে একদিনে হয়তো আপনি, মানে যদি বাথরুম যাওয়া ছাড়া আপনি তো 2-3টা অজুতে সারাদিন কাটাইতে পারবেন। এইটা আপনার কিন্তু অভ্যাস করে ফেলতে পারে। আমার তো মনে আছে যে এইটা একটা মানে লাইফস্টাইলের ব্যাপার আছে। আমরা যখন বড় হচ্ছি, অনেকখানে আমাদেরকে নামাজ পড়তে বলছে, চলেন ভাই নামাজ পড়ি, না আমার তো প্যান্টটা ঠিক নাই, বুঝছেন না। মানে এটা একটা লাইফস্টাইলের ব্যাপার। আমরা চাইলে আমাদের লাইফস্টাইল এরকম করে ফেলতে পারি, সবসময় আমি অজুতে থাকবো। বিনা অজুতে থাকাটা হলো একটা এক্সেপশন, বাথরুমে গেলাম, বাইরে হয়ে অজু করলাম, শেষ। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোর ভিতরে একটা। সালামের উত্তর দিতেন অজু করে, তারপরে অনেক সময় বাথরুম থেকে বাইরে এসেছেন, সালামের উত্তর দিতেন অজু করার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, the adornment of the believer in paradise will reach the place where the water of ablution reaches। জান্নাতে যে সাজসজ্জা হবে মানুষের, সেটা অতটুকু পর্যন্ত পৌঁছাবে যতটুকু পর্যন্ত অজুর পানি পৌঁছায়। অর্থাৎ ওই জায়গাগুলা অ্যাডর্ন হবে, অর্নামেন্টেড হবে, বা সুন্দর হবে দেখতে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আরেকটা হাদিস আজকে বললাম বলে পরপর 2টা, মাশাআল্লাহ, মুসলিমের হাদিস, এটা আগেরটা মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, he who performs the ablution perfectly, his sins will depart from his body even from under his nails। যে পারফেক্টলি সঠিকভাবে অজু করবে,
তার গুনাহগুলা ঝরে পড়বে তার শরীর থেকে, এমনকি তার নখের ভিতর থেকে পর্যন্ত। মানে এইভাবে তার গুনাহ কমে যাবে, কেটে যাবে। আর অনেক কটা হাদিস আছে, সেগুলো না পড়ে আমরা আজকে শেষ করে দিই। তাহলে আমি 8টা হাদিস পড়ে এই চ্যাপ্টারে শেষ করে দিই। 8টা হাদিস পড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিম হাদিস। আপনাদেরকে এই হাদিসগুলো বলি কেন, আমরা যখন বড় হচ্ছি, যখন অনেক সময় হাদিসটা লাইটলি নিতাম, আমরা লাইটলি নিতাম। সে সময় আমরা হাদিসের মানেও জানতাম না ওইভাবে, এটার ভিতরে যে জাল জয়ীফ বা আছে তাও জানতাম না। একটা ভ্যাগ আইডিয়া ছিল যে এইগুলো শুনলেও চলে, না শুনলেও চলে, ছিল না এরকম? সুন্না করলে চলে, না করলেও চলে, হাদিসও শুনলেও চলে, না শুনলেও চলে। এই ধরনের একটা ভ্যাগ আইডিয়া নিয়ে আমরা বড় হয়েছি, হুইচ ইজ নট রাইট। হাদিস যেসব হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্পারেটিভ, আপনাকে ডু ইট বলে বলছেন, সেগুলো করা ফরজ বা ওয়াজিব। এবং সহিহ হাদিসকে আমল করা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ শরিয়ার ডুয়েল সোর্সের একটা সোর্স হচ্ছে এটা। জামাতে সালাতের গুরুত্ব এবং ফ্রাইডে প্রেয়ারের গুরুত্ব, এটা আমরা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। আজকে শুধু এখানের লাস্ট হাদিসটা পড়ে নেই। Shall I not tell you something by which Allah effaces the sins and elevates the rank of in paradise? Elevate the ranks in paradise. আমি কি তোমাদের কিছু বলবো না যা গুনাহ মুছে দেয় এবং জান্নাতে কারো মর্যাদা বাড়ায় দেয়? সাহাবীরা বললেন, সার্টেনলি ও মেসেঞ্জার অফ আল্লাহ। সাহাবীদের যেটা স্টাইল ছিল আর রাসূলুল্লাহ প্রশ্ন করতেন, সাহাবীরা নিশ্চয়ই বা অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন জিজ্ঞেস করলে বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। Performing the ablutions thoroughly in spite of difficult circumstances. কঠিন অবস্থায় থাকা সত্ত্বেও সুন্দর করে ওযু করা। কঠিন অবস্থা মানে কি? পানি কমলে ঘুষে ঘুষে করবেন, সময় নিয়ে করবেন। Walking with more paces to the mosque. বেশি পায় মসজিদে যাবেন। ধরেন আমার গাড়ি আছে, আমাদের গ্রামে একটা লোক আছে, অনেক বিরাট বড় লোক, গেলে যাদের আমার বাড়িতে, এখানে কেউ জান নাই অবশ্য, মামুন গেছে, আমার বাড়িতে যাওয়ার ধরেন 500 গজ আগে বা পাশে কোটি টাকা দিয়ে বানানো একটা বাড়ি পতিত অবস্থায় আছে, দেখছেন কিনা খেয়াল করছেন কিনা যায় না। সাইরাস লোকটার নাম, আবার সাইরাস কিন্তু আবার কাফেরদের নাম, ওই ইদের নাম, তারার নাম সাইরাস, ওই এটা ইসেদের নাম কি, পার্সিয়ানদের নাম এটা সাইরাস। যাই হোক, সেটা ডিফারেন্ট ব্যাপার। আমেরিকায় থাকে, ওয়ান্স ইন এ ওয়াইল আসে। আপনি চিনবেন না, কেউ তার গিবত হচ্ছে না, সে কোনোদিন চিনার কোনো চান্স নেই। আমি জাস্ট উদাহরণ দিতে গিয়ে মুখে নাম চলে আসছে। তো সে ওইখান থেকে আমাদের ঈদগাতে যায়, তার গাড়ি আছে, বড় গাড়ি, ঈদগাতে যায়, গাড়ি চালায় যায় আর কি। ওইটার এগেনস্টে যায় এই হাদিসটা, যে সে যদি জানতো সে হাইটে যাইতো, যত বেশি পাড়ায় হাইটে যাবে তত বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, and waiting for the next prayer after observing a prayer. একটা সালাত শেষ করে আরেকটা সালাতের জন্য ওয়েট করা। এটা অনেকে আমরা দেখছি আসরের পরে করে, অনেকে দেখছি মাগরিবের পরে এশার জন্য বসে থাকে। অনেক মুরব্বীরা আছেন আমাদের পাড়ায়, জান না তারা, যদি সেটা স্কোপ থাকে, যদি তার এর চেয়ে সবসময় আমরা কিছু একটা করতে গিয়ে জানবো যে এর চেয়ে বেটার কিছু করার আছে কিনা। আমি এই মসজিদ থেকে মাগরিবের পরে বাইরে গিয়ে যদি পাকিস্তান ইন্ডিয়ার খেলা দেখি, তার চেয়ে এখানে বসে থাকে ভালো ছিল, ঠিক না? মানে যে জন্য বাইরে গেলাম এর চেয়ে বেটার হইলো কিনা, সেটা চিন্তা করলে কিন্তু আমরা অনেক সময় আনসার পাই যাবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার কিছু যেন বাড়ি নিয়ে যাই এবং তার উপর আমল করি ইনশাআল্লাহ। ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।